নমস্কার, গুরু কৃপা হি কেবলম জ্যোতিষে নিজেই ভাগ্য জানুন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। বৃষ বৃষ লগ্ন হয়ে গেছে আমাদের। আমরা আজকে আলোচনা করব মিথুন লগ্ন নিয়ে। অর্থাৎ এই মিথুন লগ্নের জাতক বা জাতিকা যারা আছেন তারা কেমন হন এ বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে মিথুন লগ্ন হচ্ছে দ্বৈত রাশি, বায়ু তত্ত্ব এবং পুরুষ প্রকৃতির রাশি হচ্ছে মিথুন রাশি। তাহলে এবং এই মিথুনের অধিপতি হচ্ছে বুধ। বুধ হচ্ছে শিশু গ্রহ। একটা শিশুর মধ্যে যে যে চরিত্র, যে যে বিষয় ফুটে ওঠে এবং তারা যে প্রকৃতির হয় একজন শিশু, একটা শিশুকে যদি কল্পনা করা যায় তাহলে কিন্তু এই মিথুন লগ্নের জাতক জাতিকার যে ক্যারেক্টার সেটা কিন্তু যে কেউ বুঝতে পারে। এই মিথুন লগ্ন যেহেতু দ্বৈত রাশি, সেহেতু এই লগ্নে জন্মগ্রহণ করা মানুষজন দ্বিমনোভাবী হবে, অর্থাৎ দুই রকম মনোভাব পোষণ করবে। অর্থাৎ আমার এই কাজটা করা উচিত কি করা উচিত না, আমার কি এটা খাওয়া উচিত কি খাওয়া উচিত না, এই যে তাদের মধ্যে দোটানা ভাব, এটা কিন্তু মিথুন লগ্নের জাতক বা জাতিকার মধ্যে থাকবে। এবং যেহেতু বায়ু তত্ত্বের, এরা বায়ু কি হয়, বায়ু আমরা দেখতে পাই না এবং বায়ু কিন্তু সময় নিরন্তর চলাচল করছে। তো মিথুন লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা যারা হবে তারা কিন্তু স্থির থাকবেন না, তারা চঞ্চল হবে এবং সবসময় কোনো না কোনো কিছু কাজ তারা করতে থাকবেন। স্থির তারা বসে থাকতে পারে না, কারণ বায়ুর যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার কিন্তু তাদের মধ্যে ফুটে ওঠে। আর এদের মন কিন্তু খুব নড়বড়ে হয়, অর্থাৎ যে বললাম আমি করব কি করব না, খাবো কি খাবো না, এই যে বিষয়গুলো তাদের মধ্যে হয়। তো এরা পুরুষ প্রকৃতির হলেও এদের মধ্যে কিন্তু একটা মেয়ে প্রকৃতি লক্ষ্য করা যায়। কারণ একটা শিশু ছোটবেলায় সে পুরুষ কি নারী এটা কিন্তু আমরা ঠিক বুঝে উঠতে পারি না তার শারীরিক গঠন দেখে। তো সেই কারণে কিন্তু এই সমস্ত জাতক জাতিকার মধ্যে বললাম যে তার এটা পুরুষ সঙ্গ হলেও তাদের মধ্যে কিন্তু স্ত্রীর যে প্রকৃতি সেটা কিন্তু থাকে। এরা লেখাপড়ায় যেমন মনোযোগী হয়, আগ্রহী হয়, এরা বুদ্ধিমান হয়। আমার প্রথমে মনে রাখতে হবে, বুধ যেহেতু এই লগ্নের মালিক, বুধ হচ্ছে বুদ্ধি এবং বুদ্ধি আমাদের আসে মন এবং আমাদের ব্রেন থেকে। সেহেতু এই লগ্নের জাতকরা খুব বুদ্ধিমান হয় এবং এরা খুব শার্প বুদ্ধি, খুব তীক্ষ্ণ বুদ্ধি হয় এবং কখন কি কাকে বলা উচিত। বুধ হচ্ছে বাক্য, তাহলে বুধ যেহেতু বাক্য সেহেতু এরা কখন কাকে কি বলতে হবে সেটা কিন্তু খুব ভালোভাবে জানে, কোন জায়গায় কোন কথা বলতে হবে। অর্থাৎ এদের বাচনভঙ্গি খুব সুন্দর হয়, এরা বক্তৃতা দিতে পারে এবং এরা তর্ক করতেও পারে। এই যে বিষয়গুলো তাদের মধ্যে লক্ষ্য করা যায়। এরা অস্থির প্রকৃতির, এদের মুখমণ্ডল খুব সুন্দর হয় এবং যেটা ব্যাপার, এই মিথুন লগ্নের জাতক বা জাতিকা এরা মেকানিক্যাল সায়েন্সে খুব পারদর্শী হয়ে থাকে। বিভিন্ন যারা মেকানিক্যাল সায়েন্সের যে সমস্ত চার্ট আছে, জন্মছক আছে, তাদের দেখবেন বেশিরভাগই তাদের মধ্যে মিথুন লগ্ন অথবা তাদের মধ্যে মিথুন রাশি কিন্তু লক্ষ্য করা যায়। এই মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের মন যেহেতু বুধ নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ বুধ হচ্ছে শিশু গ্রহ,
সেই জন্য এদের যে মানসিকতা শিশু মতো তাদের মধ্যে ভাব থাকার কারণে এদেরকে কিন্তু বিপরীত লিঙ্গের মানুষদের থেকে এদেরকে কিন্তু খুব সাবধানে থাকা উচিত, কারণ বিপরীত লিঙ্গের মানুষরা এদেরকে খুব সহজেই প্রতারিত করতে পারে। এরা খুব চালাক হয়, মিথুন লগ্নের জাতক বা জাতিকারা খুব চালাক হয়। তবে একটা বিষয়, এবং যে পেশায় এরা যায় সেই পেশায় কিন্তু খুব এরা পটু হয়ে থাকে, অর্থাৎ এরা কোনো বিষয়ের যে প্রয়োগ কুশলতা কৌশল এরা কিন্তু এটা খুব ভালো জানে। কিন্তু এই মিথুন লগ্ন যদি পাপ পীড়িত হয়ে যায়, যদি এখানে অশুভ গ্রহ বসে থাকে বা অশুভ গ্রহ দৃষ্টি দেয়, তাহলে কিন্তু মিথুন লগ্ন যখন পাপ পীড়িত হয়ে যাবে তখন সেই মানুষটার মধ্যে যে বুদ্ধি থাকবে সেই বুদ্ধিটা এরা ভালো কাজে ব্যবহার না করে খারাপ কাজে ব্যবহার করবে, অর্থাৎ এরা সমাজে প্রতারক বলে পরিচিত হবে। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।